गुड आफ्टरनून एवरीवन वेलकम बैक टू माई चैनल। আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আজ দেখো একবার রাস্তা থেকে ব্লগটা শুরু করেছি। আর আগের ব্লগে দেখেছিলে না, বাজারে গিয়েছিলাম ঠিকই, তবে কয়েকটা জিনিস রয়ে গেছিলো, কয়েকটা নয় প্রায় অনেকই জিনিস ছিল, যেমন উদ্ধবের কিছুই আনা হয়নি আর হাজব্যান্ডেরও বাকি ছিল। আর এখন না ঘড়িতে প্রায় 4টা বাজে, দেখো এত রোদ। আর আমি জাস্ট ভাত খেয়ে বেরিয়ে এসেছি, একা একাই বাজারে যাচ্ছি, ফার্স্ট টাইম একা করে যাচ্ছি, কারণ হাজব্যান্ডের একদমই সময় নেই। আর কাল আমরা বেরোবো, এখন অবধি না জিনিস সব কিছু হাতে নেই, তাই যাচ্ছি। তো চলুন গিয়ে টমটমে উঠবো। এবার প্রচুর রোদ, দেখো রোদে না একদম দেখো খা খা করছে। আর এদিকে এই যে এসে পড়েছে একটা টমটম, তো এই যে উঠে পড়েছে টমটম। আর এদিকে হাজব্যান্ড আসছে অফিস থেকে, এসে বাজারে দাঁড়িয়ে থাকবে, তারপর গিয়ে ওকে দেখা করে বাজারে কাপড়গুলো ছাড়বো। আর না আমি লুকিয়ে লুকিয়ে এসেছি, তো আমরা দেখে পেলেই না চিৎকার করে আজকে আজকে কোথাও যাচ্ছি ওকে দেখে। তো এই যে এসে পড়েছি, ফার্স্টে এসে হলো হাজব্যান্ডের জন্য সেদিন আর কি যেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল শার্ট প্যান্ট নেওয়া হয়েছিল, সেখানে আবারও ঢুকেছি। ওর আর কিছু নেওয়া রয়ে গেছিলো ওগুলো, তো এসে পড়েছে, এসে জিনিস দেখছে ভেতরে, হ্যাঁ দেখে তারপর যাবো উদ্ধবের জন্য কেনার জন্য। তো এইদিকে না হাজব্যান্ডেরটা নেওয়া হয়ে গেছে। এত রোদের জন্য তাকাতে পারছি না, আর আমার অল্প রোদে বেরোলে এত মাথা ব্যথা করে কি বলবো। এবার যাবো জুনিয়র্সে উদ্ধবের জন্য, মানে যেভাবে হোক কাছে নিতেই হবে। তো এই গরমের মধ্যে না ফুল স্লিভের কোথাও পাওয়াই যাচ্ছে না, তো এই যে পেয়েছি একটা, দেখছি যদি কিছু জুটে যায় তাহলে তো ভালোই। তো উদ্ধবের জন্য না মানে বেগি জিন্স খুঁজছিলাম, কিন্তু আর কি ছোটো বাচ্চাদের নাকি নেই, পুজোর সময় আসবে। আর এগুলো প্যান্ট না বেশি আর কি চিপু, তার জন্য আর কি এগুলো নিচ্ছি না। স্যান্ডেলগুলো জাস্ট একবার দেখো, এত কিউট লাগছে দেখতে, মানে একদমই নিউবর্ন, মানে কি 1-2 মাসের বাচ্চারাও মানে হয়তো পড়তে পারবে, 1-2 মাসের বাচ্চাদেরই সাইজে, তো ভালো লাগছে দেখতে। দেখো ছোটো ছোটো আইটেমগুলো না দেখতে জাস্ট একদম ফিদা হয়ে যায়, খুব সুন্দর সুন্দর। বিশেষ করে না মেয়েদের ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকে। আর তাও না এখন এতটা নেই, যেহেতু সামনে পুজোর সময় আসবে। তো এই যে এখান থেকে নিয়ে নিলাম উদ্ধবের জন্য, তারপর আরও কাজ রয়েছে। আর না আমাদের ব্যাগও প্যাকিং করা হয়নি, কাল বেরোবো, গিয়ে প্রচুর কাজ রয়েছে ঘর থেকে। তবে একটা ভালো হয়েছে, উদ্ধবের জন্য মানে শেষ আর কি, ভেজালোর একটাই ড্রেস নেওয়ার ছিল ফুল স্লিভের, হয়ে গেছে সেটা। তো এই যে এদিকে না আমি উদ্ধবের ড্রেসটা নিয়ে চলে এসেছিলাম স্যান্ডেলের দোকানে স্যান্ডেল দেখার জন্য। আর এদিকে দেখো হাজব্যান্ড আর কি আমার জন্য স্যান্ডেল দেখছিল। আর না আমি এদিকে অনলাইনে অর্ডার করে রেখেছিলাম, তবে কাল যেহেতু আমরা চলে যাব, কাল না ডেলিভারি হবে না, মানে আমরা যাওয়ার পরের দিন আর কি ডেলিভারি হবে। যেহেতু মানে আমাদের হাতে এত কম সময়ের মধ্যে আর কি প্ল্যানিং হয়েছিল, তাই আমি অনলাইনে আরও কিছু অর্ডার দিয়েছিলাম, কিচ্ছুই আর কি আসেনি। তারপর এই যে এখান থেকে বেরিয়ে দুজনে খেয়ে দিলাম আখের রস, প্রচুর গরম লাগছিল। আর না আমার একদম গলাও শুকিয়ে যাচ্ছিলো, তাই দুজনে 2 গ্লাস আখের রস খেয়ে বাজারের কাজও প্রায় শেষ, বেরিয়ে পড়লাম। এই যে আমি না বাজার থেকে চলে এসেছি, আর ঘরে আসিনি, তোমরা দেখে ভাবছো কোথায় চলে এসেছিলাম মাসি ওদের ঘরে। কারণ না মানে কাপড় আর কি শিলানোর ছিল, সেগুলো কাপড় না কিনলে শুধু হয় না, কেনার পর সেটাকে আবার ফিটিং করাও, এ করাও সে করাও, তার জন্য চলে এসেছি এখানে। আর না রোদের মধ্যে যে বেরিয়ে গিয়েছিলাম, এখন প্রচণ্ড মাথায় ব্যথা করছে, তাই এদিকে মেশোকে দিয়েছে সেলাই করছে। আর আমি অল্প দেখো এখানে এসে বিছানায় পড়ে রয়েছি, সেলাই করা হলে তারপর চলে যাব টমটমে করে, কারণ হাজব্যান্ড আর কি এসে আমাকে এখানে দিয়ে ও চলে গেছে অফিসে। যেহেতু আজ একদম মাসের লাস্ট, মানে 31 আর কি 31 তারিখ আজ, তো ওদের অফিসে প্রচুর কাজ, একদমই সময় নেই, তার জন্য আর কি আমি এসেছিলাম ঘর থেকেও একা, এবার যাবো। এই যে ফাইনালি চলে এসেছি ঘরে, আর এসে তারপর এদিকে দেখো বানাচ্ছি হলো ম্যাগি। কারণ কি টমটমে আর কি আসতে হলো না, আমাকে মাসির ছেলে আর কি নিয়ে এসেছে, তো এসেছে যখন কিছু একটা খাবে, তো ভাবছি ম্যাগি বানাই। আর দুপুরে না ভাত ঠিকঠাকভাবে খাইনি, তাড়াতাড়ি করে চলে গেছিলাম তাই। তো এই যে এদিকে হচ্ছে আটা ম্যাগি। তো এই যে ফাইনালি আমাদের ম্যাগি টেগি খাওয়া শেষ, আর একদমই ফ্রি হয়ে নিয়েছি। এবার না আমি হলো বেগ পেক করবো, যেটা হলো সবচেয়ে বড় কাজ, মানে কাল যেহেতু বেরোবো। আর হ্যাঁ, তার থেকে বড় কথা হলো কোথায় যাব সেটাই বলা হয়নি। তো আমরা যাচ্ছি হলো দার্জিলিং, তো হঠাৎ করে না মানে আমাদের প্ল্যানিং হয়েছে হঠাৎ করে যে দার্জিলিং যাব, তার জন্য আর কি কিছু তেমনভাবে প্রিপারেশনও যেহেতু নেওয়া ছিল না আগের থেকে যাব করে। আর এই 2-3 দিনের মধ্যে টুকটাক যা পেরেছি। তো যাই হোক চলো এবার হলো আমি ব্যাগ পেক করি। আর সবার ফার্স্টে হলো আমি মানে উদ্ধবের ব্যাগটা পেক করবো, উদ্ধবের জন্য যা যা
যা নিতে হবে। ওকে নিয়ে যেহেতু ফার্স্ট টাইম আর কি এত দূর যাচ্ছি, তার উপর দিয়ে অল্প ঠান্ডার জায়গা যেহেতু, যদিও বা এখন ঠান্ডা অনেকটাই কম থাকবে এই সিজনে, যেহেতু এখন গরম দিন, তাও না বর্ষাকাল বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে, মানে বৃষ্টির ওয়েদার, যেহেতু বৃষ্টি হলে না এমনি তো ঠান্ডা থাকে, আর যেহেতু ঠান্ডারই জায়গা, তো উৎসবের জন্য কী নেবো আমি না ভীষণই কনফিউজ রয়েছি। তার মধ্যে দিয়ে তো ওকে নিয়ে এত দূর কখনো যাইনি, এই ফার্স্ট টাইম ট্রাভেল করবো ট্রেনে প্লাস হিল স্টেশন। তো কী নিচ্ছি, তো চলো আমার যেগুলো আর কি প্রয়োজন মনে হলো সেগুলো আমি ঢুকাচ্ছি, মানে প্যাক করবো, তো তোমাদের সাথে শেয়ার করি। চলো, ওরটা প্যাক হয়ে গেলে তারপর হাজব্যান্ড আসলে গিয়ে আমাদের দুজনেরটা করবো, মানে আমাদেরটা না আমি একা আর কি পারবো না, ও অফিস থেকে আসলে তারপর গিয়ে আমাদেরটা করবো। তো এই যে দেখো এদিকে ও বসে আছে মেডিসিন নিয়ে, মানে যা কিছু মেডিসিন নিয়ে যেহেতু যাব, তো সেগুলোকে এনেছিলাম আর ওগুলো নিয়ে খেলছে। আর এদিকে দেখো কাপড় টাপড় বের করে নিয়েছি, ওর কাপড়ে তো ওগুলো দেখে ভেবো না যে আমরা অনেক দিনের জন্য যাচ্ছি, আমরা শুধু দুদিনই থাকবো, কিন্তু না আমি অল্প বেশি করে নিয়ে যাচ্ছি, যেহেতু ছোট বাচ্চা, তার মধ্যে যে অল্প ঠান্ডাও থাকতে পারে, ওয়েদার কেমন থাকবে কোনো আইডিয়া নেই, আর কজোড়া ড্রেস লাগবে তারও আইডিয়া নেই, তাই না অল্প বেশি করে নিয়েছি, মানে যাতে রুমেও পরাবো, তারপর ঘুরতে গেলেও পরাবো। আর এদিকে না এগুলো ব্ল্যাঙ্কেট নিয়েছি, যেহেতু ট্রেনে যাব, ট্রেনের সিটে পারার জন্য আর কি, পেতে শোয়ানোর জন্য নিয়েছি। আর এগুলো আর কি অল্প ইনার নিয়েছি, ঠান্ডার কাপড়, যদিও মানে এক জোড়া নিলেও হতো, তাও না 2 জোড়া করে নিয়েছি, যদি বাই চান্স আর কি ভিজে টিজে যায় বা নোংরা করে দেয় এগুলো ভেবে। তো যাই হোক চলো ওর ড্রেসগুলো সব আগে ট্রলিটাতে ঢুকিয়ে নেই, আর তার সাথে কিন্তু টুপি, পা মোজো, হাত মোজো সব কিছু নিয়েছি, আর আগে চলো ঢুকিয়ে নিই। তো এইদিকে দেখো আমি না একটা ক্যারি ব্যাগে করে এমন ছোটো আর কি ঠুঙাগুলো নিয়েছি, মানে এরকম খালি ক্যারি ব্যাগগুলো হয় না, এগুলো নিয়েছি। কারণ কি বলতো, যেগুলো ইউজ করা ডাইপার, মানে নোংরা ডাইপারগুলো তো ফেলাতে হবে, তো ডিরেক্টলি তো আর মানে ডাস্টবিনে রাখা যাবে না, তাই মানে এগুলো নিয়েছি যদি মানে দরকার পড়ে তাই। আর এদিকে তো ওয়াইপস নিয়ে, এদিকে দেখো আমি ওর মোটামুটি সব নিয়েছি, আর ওর অবস্থা দেখতে পাচ্ছ, ঢুকে বসে আছে। আর মেডিসিনের মধ্যে না বেসিক টুকটাক নিয়েছি, যেমন একটা বমির, তারপর একটা গ্যাসের নিয়েছি, আর একটা হলো ওই যে আর্নিকাটা নিয়েছি, বাইসান যদি ব্যথা পায়, যেহেতু অনেক বুঝতেই পারছো শান্তশিষ্ট বাচ্চা, তাই। আর এদিকে ওটু নিয়েছি, এটা হলো যদি মানে পেটের কোনো প্রবলেম হয়ে থাকে, আর এটা তো বমির। আর এই হলো একটা জ্বরের ওষুধ নিয়ে নিয়েছি, মানে বেসিক আর কি টুকটাক। আর এগুলো না ডক্টর প্রেসক্রাইব করাই মেডিসিন, কিন্তু আমি নিজের থেকে নিই। কোথায় যাবো আমরা বেরু? এই দেখো দেখবে না, মেডিসিন নিয়ে ব্যস্ত। এই যে আরেকটা মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা ভুললে হবে না, যেমন ডাইপার আর ওয়াইপস, এগুলো তো মানে সাথে থাকতেই হবে। তবে কটা যে নেব ডাইপার, মানে আইডিয়া পাচ্ছি না, অনেকগুলো নিতে গেলে অনেক জায়গা লাগবে, আর যদি কম পড়ে যায় সেটাও একটা ব্যাপার, নতুন জায়গা, সব কিছু তো নতুন, চেনা জানা নেই, কিছু কম পড়লে শর্ট পড়লে কী করব। তো যাই হোক নিচ্ছি আর কি, একটা আইডিয়ামূলকভাবে নিয়ে যাই। এই যে ডাইপারগুলো ওইদিকে নিয়ে নিয়েছি, আর এইখানে নেব হলো ওর খাওয়ার যেগুলো জিনিস, গরম জলের ফ্লাক্স, মোটামুটি এখানে আর কি সব কিছু ওরই জিনিস থাকছে। তো যাই হোক চলো ওর ব্যাকপ্যাক কমপ্লিট। তো এই যে ফাইনালি না উত্তমের ব্যাগট্যাগ গোছানো হয়ে গেছে, মানে এখন না অনেক আগেই হয়ে গেছে, হওয়ার পর তারপর আর কি আমরা রাতের ভাত টাত খেলাম। আর এখন ঘড়িতে কটা বাজে করে দেখে ঘড়িকে, এই যে দেখতে পাচ্ছ, মানে 2টো বাজবে ঘড়িতে। আর এদিকে দেখতে পাচ্ছ এখনও বসে বসে কাজ করছি, মানে মান দিন যাকে বলে এমনটাই হয়, মানে আমাদের ঘরে সব সময়, মানে মাসের লাস্টে না, মানে আধা রাত্র অবধি জেগে কাজ করে। তারপর হলো কাল সবসময় তো আর কোথাও যাওয়ার প্ল্যানিং থাকে না, কাল এক জায়গায় যাব, কিন্তু এখন অবধি ব্যাগটেক কিছু প্যাকিং করা হয়নি, এমন একটা অবস্থা। তো এইদিকে দেখো আমি ফাইনালি ব্যাগটা নিয়ে বসেছি, আর যেগুলো কাপড় টাপড় মানে ঢুকাবো নিচে সেগুলো ভেবে রেখেছি, কারণ কী নেবে ও নিজেই জানে, নতুন যেগুলো কিনে এনেছে বাজার থেকে, তো সেগুলো তো নেবে জানি, তাই সেগুলোকে সামনে রেখেছি। আপাতত এগুলোকে ঢুকাবো, রাত কটা বাজবে কাজ শেষ হতে হতে, 3টা না 4টা ঠিক নেই, তারপরে গিয়ে ঢুকাবে। আর আমার এদিকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আর উঠেও ঘুমিয়ে পড়ছে। তো চলো তাড়াতাড়ি করে না এগুলো টুকটাক অল্প ঢুকিয়ে রাখি গুছিয়ে, নাহলে কাল না আমাদের ট্রেনও আর কি খুবই তাড়াতাড়ি, যেহেতু সকালবেলা যে ব্যাগ গুছাবো সেটাও আর কি সময় হবে।
তো এই যে এদিকে দেখো আমাদের দুজনেরই মোটামুটি কাপড় ঢুকিয়েছি, আর এদিকে অল্প জায়গা বাকি রয়েছে, কাল আর কি জুতো টুতো এগুলো ঢুকাবো। আর এখানে দেখো কয়েকটা যেরকম ক্লিপ, তারপরে স্কিন কেয়ারের জিনিস সেগুলো নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা ছোটো আয়না। আয়না তো থাকে যদিও, তারপর আর কি নিয়েছি যদি দরকার পড়ে যায় তার জন্য। আর এদিকে আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার গলা কিন্তু প্রচণ্ড বাজে হয়ে গেছে। তো যাই হোক চলো, এদিকে ব্যাগ গোছানো আমার হয়ে গেছে। তো এই যে ফাইনালি আমার দেখো ব্যাগ কমপ্লিট, কিন্তু মানে কমপ্লিট বলতেও না, এখনও টুকটাক রয়ে গেছে, যেগুলো আর কি জুতো টুতো আরও কিছু কিছু যদি মনে পড়ে সেগুলো কাল সকালবেলায় ঢুকাবো, যেমন কলগেট, মানে টুথব্রাশ, টুথপেস্ট, এগুলো সব কিছু কাল ঢুকাবো সকালবেলায়, জুতো টুতো কাল ঢুকাবো। আর এবার সবচেয়ে মানে মেন ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো গিয়ে ঘুমাবো, না হলে ব্যাগ প্যাকিং করেছি ঠিকই, কাল না তো মানে শিওর ট্রেন মিস করবো যদি আর কি এখন মানে 3টে বাজবে কিছুক্ষণ পরে, আর ওর এখনও কাজ শেষ হয়নি। তো আমি গিয়ে ঘুমিয়ে পড়বো এখন, আর একবারে কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একবারে মানে যাওয়ার সময়। তো চলো ব্লগটা শেষ করতে, দেখো নেই।